হাই গাইস, ওয়েলকাম টু শখের রান্নাঘর। আজ আমি আপনাদের কাছে সামনে নিয়ে এসেছি আলু দিয়ে গরুর মাংস রান্নার রেসিপি। পুরানরা তো সবাই জানেন, আজ নতুনদের জন্য নিয়ে আসলাম আমি আলু দিয়ে মাংসের ঝোল রান্নার রেসিপি। তবে এটা আমার ঘরে রান্না করেছি, তাই ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি। তবে চলুন যাওয়া যাক মূল রেসিপিতে। এই যে আমি গরুর মাংস রান্না করার জন্য এখানে হাফ কেজি পরিমাণ গরুর মাংস নিয়ে নিয়েছি। এবার আমি এখানে 1 চা চামচ আদা বাটা আর রসুন বাটা আর 1 চা চামচ মিলিয়ে দিয়ে দিলাম। 1 চা চামচ আদা রসুন 2 চা চামচ পরিমাণ দেওয়ার পরে আমি এখানে 1 চা চামচ লবণ দিয়ে দিলাম। 2টা তেজপাতাকে আমি চিড়ে মাঝখান দিয়ে ধুয়ে নিয়েছি। এবার দিয়ে দিব 4টা এলাচি, 4 টুকরা দারুচিনি। এবার আমি এখানে 4 টেবিল পরিমাণ তেল দিয়ে ভালোভাবে এটাকে একটু মেখে নেব। সরি, এখানে আমি হলুদ মরিচ দিই নাই। এখানে 1 চা চামচ মরিচ গুঁড়ো, আমার চামচটা একটু ছোট সেজন্য আমি আবারও দিলাম। এখানে 1 চা চামচ পরিমাণ মরিচের গুঁড়ো, 1 চা চামচ পরিমাণ হলুদের গুঁড়ো। এটাকে দিয়ে এবার আমি হাফ কাপের মতো পেঁয়াজ কুচি দিলাম। দিয়ে ভালোভাবে হাত দিয়ে আমরা প্রথমে এটাকে মেখে নিব। এটাকে অবশ্যই ভালোভাবে মেখে নিতে হবে। এই যে দেখুন আমার মাখা হয়ে গেছে। এবার আমি চুলায় একটি হাঁড়ি বসিয়ে দিলাম। এবার 2 চা চামচ পরিমাণ এখানে আমি তেল দিয়ে দিব। একটু তেল হালকা গরম করে নিব। এরপর মেখে রাখা মাংসগুলি এখানে দিয়ে দিব। আপনাদের হাতে সময় থাকলে আপনারা আধা ঘন্টা এটাকে মেখে রেস্টে রেখে দিবেন। আমার আজকে সময় নাই, তাই আমি মেখে রেখে দিলাম না। এবার আমি এটাকে ভালোভাবে কষিয়ে নেব। এই যে আমি এটাকে ভালোভাবে কষিয়ে নিচ্ছি, আপনারা এটাকে ভালোভাবে কষিয়ে নেবেন। এবার আমার ঘরে তৈরি মাংসের মশলা দিয়ে দিব 1.5 চা চামচ পরিমাণ। আমার এই চামচটা ছোট, তাই আমি 2.5 চামচ দিলাম। এখানে 1.5 চা চামচ পরিমাণ আমি মাংসের মশলা দিয়ে দিয়েছি। আর ঝালটা আপনারা বুঝে শুনে দিবেন। যদি কেউ বেশি ঝাল খেতে চান তাহলে এখানে মরিচের পরিমাণ আরেকটু বেশি দিবেন। আমার যেহেতু ছোট ছেলে মেয়েরা খাবে, তাই আমি বেশি পরিমাণ মরিচের গুঁড়ো দিইনি। মিডিয়াম মরিচের গুঁড়ো দিয়েছি, আপনারা চাইলে আরেকটু পরিমাণ মরিচের গুঁড়ো দিতে পারেন। এবার এটাকে আমি ঢেকে কিছুক্ষণ রেখে দেব। যে আমি ঢেকে রেখে দিয়েছিলাম, এবার আমি 10 মিনিট পরে ঢাকনাটা তুলে নিলাম। দেখুন উপর থেকে তেল ভেসে এসেছে। এই অবস্থাতে ভাববেন আপনারা যে মাংসটা হয়ে গেছে কষানো। তেল উঠে আসলেও আমরা আরেকটু ভালোভাবে এটাকে কষিয়ে নেব। এই পর্যায়ে আমি এখানে দিয়ে দিব দুধ। দুধটা দিলে দেখবেন অনেক সুন্দর টেস্ট আসে মাংসের। যদি একটু সাদা হয় মাংসের কালারটা, তবে এটার টেস্টটা
অনেক গুণে বেড়ে যায়। আপনারা চাইলে এখানে টক দইও ব্যবহার করতে পারবেন। টক দই দিলে ভালো হয়। আমার ঘরে টক দই নাই, তাই আমি আজকে টক দই দিতে পারলাম না। এখানে আমি একটু গুঁড়া দুধ ব্যবহার করলাম আর একটু সামান্য একটু সিরকা ব্যবহার করব, তাতে করে টক দইয়ের কাজটা হয়ে যাবে। এই হাফ চা চামচ পরিমাণ সিরকা দিয়ে দিলাম আমি। এবার আমি ভালোভাবে নেড়ে চেড়ে আবারও কিছুক্ষণের জন্য এটাকে ঢেকে দেব। ঢেকে রেখে দিলাম। কিছুক্ষণ পর আমরা ঘুরে আসি। এই যে দেখুন আমার গরুর মাংসটা হয়ে গেছে। আমি কষানোর পরে একটু পানি দিয়ে আলু দিয়ে ঢেকে রেখে দিয়েছিলাম। এখন আমার এটা সম্পূর্ণ হয়ে গেছে। এই পর্যায়ে আমরা এটাকে পরিবেশন করতে পারি। আপনারা চাইলে আরেকটু ঝোলও শুকিয়ে নিতে পারেন, তবে আমি আজকে ভুনা খিচুড়ি দিয়া খাবো, সেজন্য এই পর্যায়ে ঝোল রেখে দেব। এই যে দেখুন আমার মাংস রান্না কমপ্লিট। তবে আপনাদের যদি আমার রেসিপিটি ভালো লাগে তবে একটি লাইক এবং সাবস্ক্রাইব করে দিবেন। পাশে থাকা বেল আইকনটিও ক্লিক করে দিবেন, যাতে করে আমি কোনো ভিডিও আপলোড করলে সবার আগে নোটিফিকেশনটি আপনাদের কাছে পৌঁছে যায়। আজ এই পর্যন্তই। দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্তই আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।